সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা আমি আমার মেয়ে আমরা দুজনেই গেছিলাম স্কুলে, মেয়ের স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য। তো অঞ্জলিটা আমরা আনফর্চুনেটলি যে মেয়ের স্কুলে দিতে পারিনি, আমাদের বাড়ির পাশে যে পুজো হয়েছে ওখানে দিয়েছিলাম। তো তারপরে আমি আমার মেয়ে আমার বর আমরা তিনজনে ঘুরতে চলে আসলাম এনএন পার্কে। আর সত্যি কথা বলতে এনএন পার্কে যে আজকে এতটাই ভিড় ছিল, আর রাস্তার মধ্যে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোতে। ফাইনালি কিন্তু আমরা এনএন পার্কের সামনে এসেছি। তো আমাদের সাথে আরও আছে কয়েকজন বলবো না, দুইজন, আমার বরের ফ্রেন্ড আর আমার বরের ফ্রেন্ডের বউ। আর আমরা তিনজন, এই কয়জনে আমরা আগেরবারও ঘুরেছিলাম এই কয়জনই। বেশি মানুষ ঘুরলে না ঘোরাটা ভালো হয় না। আর এদিকে দেখো আমার মেয়ে তো পুরো শাড়ি, ও এই যে সরস্বতী পুজোতে যে ও নতুন শাড়ি কিনেছে, ব্লাউজ বানিয়েছে, ও যা কিছু পরে আছে না সব নতুন, একমাত্র সরস্বতী পুজোরই জন্য। কি করব বলো, একটা মাত্র মেয়ে, আবদার করলে যদি আবদার না রাখতে পারি তাহলে তো কিছু বলারই নেই না, বছরে যেহেতু একটা দিন। তো দেখো ফাইনালি আমরা এনএন পার্কের সামনে চলে এসেছি, আর এই যে বন্ধুর বউ দেখতেই পারছো। আর আজকে এনএন পার্কে যতগুলো খেলনা ছিল প্রত্যেকটাতে এতটাই ভিড় ছিল যে পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে ওয়েট করে, মানে বলে তারপরে নিতে হয়। তো আমার মেয়ে কিন্তু, আমার বর বলছিল আমার মেয়েকে যে তোকে বললাম যে তুই শাড়িটা খুলে অন্য কিছু পরে আয়, তুই তো আসলি না, এবার তো তুই খেলতে পারবি না। আমার মেয়ে আমাকে উঁকি মেরে বলছে, মা সবাই তো শাড়ি পরে খেলছে, তাহলে আমি কেন খেলতে পারবো না? তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বললাম ঠিক আছে খেলো, কিন্তু দেখে শুনে খেলবে, যেন কোনো ব্যথা না পাও আর পড়ে না যাও। তো ও বলছে হ্যাঁ আমি পারবো। আর আমি জানি না আমি যে কী ভিডিও করছিলাম। আর দেখো ও সবার প্রথমে কিন্তু এই যে একটা হাতি মুখের মধ্যে উঠে একদম খেলছে। আর ইন্ডিয়ান পার্কে কিন্তু নতুন নতুন অনেক কয়টাই খেলনা এসছে, যেহেতু আমরা অনেক দিন ধরে আসি না। মনে হয় আগের বার সরস্বতী পুজোয় এসেছি আর এবার সরস্বতী পুজো। বাড়ির পাশে হলে কী হবে, আসা হয় না। আর মেয়ে তো পুরো একদম আনন্দ পেয়ে গেছে, আর আমার বরের বন্ধু ও তো পুরো সুন্দর করে ওকে আরও খেলা মানে দিচ্ছে, তো ও আরও বেশি খুশি হচ্ছে আর এক্সাইটেড হচ্ছে। আর আজকে এনএন পার্কে এসে যে এত নিব্বানিব্বি দেখতে পারবো সত্যি ভাবতে পারিনি। বাট আমার একটাই সব থেকে বেশি কষ্ট লেগেছে যে আমি আমার নিজের রিলেটিভ কাউকে দেখতে পারলাম না। দেখি একটু ট্রেড দিতাম তাহলেই না ভালো হতো, বাট এটা আমার কপালে নাই, তাই দিতে পারিনি। বাট নো প্রবলেম, অচেনা লোককে কিন্তু অনেক ট্রেড দিয়েছি গাইস, আমি কিন্তু খুব ট্রেড দিই, তোমরা একটু সাবধানে চলবে, নাহলে তোমাদেরকেও ট্রেড দিব। তো এনএন পার্কে এসে আমাদের বেশ ভালোই মজা হয়েছে, আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি। আর তারপরে আমরা ফুচকা খেয়েছি, খিচুড়ি খেয়েছি, এগুলোর ভিডিও, আইসক্রিম, এগুলোর ভিডিও ক্লিপ তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে। আর আমাকে কীরকম লাগছে এটা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে বলবে। আর এটা একটা রিলস ছিল, যদিও রিলসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, নিজের ভয়েসটাই দিলাম। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটা ব্লগে, ততক্ষণ তোমরা কী থাকবে, ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা।